দর্শক, এবার জানবো মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির খবর। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিকুল চক্রবর্তী। বিকুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনি এই মুহূর্তে যে জায়গাটিতে আছেন মৌলভীবাজারের, এবং সেখানকার সর্বশেষ বন্যা পরিস্থিতির কি অবস্থা বিস্তারিত জানাবেন, এবং পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী কতটুকু সেখানে তৎপর রয়েছে? বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছিল। আজকে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নীত হয়েছে। মৌলভীবাজারের যে 4টি নদী রয়েছে, কুশিয়ারা, মনু, ধলই এবং জুড়ি, এর মধ্যে 3টি নদী এখনো বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, এবং ধলই নদীর পানি আজকে বিপদসীমার অনেক নিচ দিয়ে যাচ্ছে। আমি এখন যে জায়গাতে আছি এটি হচ্ছে কমলগঞ্জের ধলই নদীর পাশেই। এই এর ঠিক পাশ দিয়ে মোকাবিলে হচ্ছে বড় একটি ভাঙন দেখা দিয়েছিল। এই ভাঙনের ফলে এই এলাকার হাজার হাজার বাড়িঘর পানিতে নিমজ্জিত হয়েছিল। আজকে এই অংশে ঠিক পানি নিচে নেমে গেছে, এবং এখন বন্যার পরে যে ক্ষতির চিত্র ভেসে উঠেছে এবং অনেক মানুষ অসুস্থ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে হচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির পক্ষ থেকে এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প করে এখানকার মানুষকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও মৌলভীবাজার জেলা প্রশাসক আমাকে যেটি জানিয়েছেন, মৌলভীবাজারের 215টি গ্রাম বন্যা কবলিত হয় এবং 2 লক্ষ মানুষ পানিবন্দী আছেন, এবং প্রায় অর্ধশতাধিক আশ্রয়ের প্রকল্পে 50,000-এরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। তবে আজকে কমলগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতি অনেকটাই কমেছে। বাকি যে উপজেলাগুলো আছে, মৌলভীবাজার সদর, রাজনগর, কুলাউড়া, সেই সব এলাকায় এখনো মানুষ পানিবন্দী আছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বিকুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, মৌলভীবাজার থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী বিকুল চক্রবর্তী। সেখানকার বন্যা পরিস্থিতির সার্বিক পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের।